بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনি এক প্রশ্ন করছেন আর এই প্রশ্নটিতে অনেকগুলি প্রশ্ন আছে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা করছেন আপনি যে প্রশ্ন করছেন একটা প্রশ্ন হিসেবে কিন্তু এই প্রশ্নটি একটা না অনেকগুলি প্রশ্ন আছে প্রথমটি যে বিষয়টি হলো আপনি আরেকজনকে টাকা দিয়েছেন এই টাকাগুলি ওনাকে দিয়েছেন ব্যবসা করার জন্য আরেকটা বিষয়টি হলো এই টাকাগুলি আপনি জাকাত হিসেবে ধরতে পারবেন কিনা আরেকটি হলো যদি উনি লস করেন তাহলে এই টাকাগুলি আপনি জাকাত হিসাবে করতে পারবেন কিনা অনেকগুলি বিষয় আছে এই বিষয়টি কিন্তু প্রথমে আমরা শুরু করি অনেকে আমরা এই ব্যবসাটি এরকম করি যে একজনকে টাকা দিয়ে দিই এই টাকাগুলি উনি ব্যবসা যদি হয় তাহলে টাকাগুলি আমাদেরকে দিয়ে দিবেন আর যদি হয় না তাহলে আমার কাছে আমাদের যত টাকাগুলি ওনাকে দিছি অত টাকাগুলি আমাদেরকে ফেরত দিয়ে দিবেন যে কোনো একজন এরকম যদি করেন তাহলে এটা হবে একটা সুদ এটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন এটা যে বলা হয় রিবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত এটার জন্য রিবাটি অনেক ভয়ঙ্কর একটা বিষয় সুদটি নেওয়া এটা অনেক ভয়ঙ্কর বিষয় অনেকে বুঝতে পারে না কিভাবে এটা সুদ হবে প্রথমটি হলো যে সময় একজনকে টাকা দিবেন ব্যবসা করার জন্য এই টাকাগুলি দেওয়ার পরে যদি আপনি ব্যবসার জন্য দেন তাহলে এটা লস হইলে তাহলে আপনি লসটি মানতে হবে কিন্তু যদি টাকাগুলি দেন আর টাকার কাছ থেকে আপনি বেনিফিট চাইতেছেন তাহলে এটা হলো সুদ এটা হলো সুদ এটা থেকে আমরা সবাই সাবধান হব আর এই বিষয়টি আমরা ক্লিয়ার ভাবে জানতে হবে এটার জন্য এই বিষয়টি এরকম হবে আপনাদের জন্য আমি আপনাদেরকে ক্লিয়ার ভাবে জানাইতেছি প্রথমটি হলো যে কোনো একজন আরেকজন যদি ব্যবসা করতে চান তাহলে ব্যবসা করার সময় অনেকের কাছে টাকা আছে আরেকজন উনি নিজে দাঁড়াইয়া দোকানটি চালাইবেন অথবা একটা জিনিস করবেন অথবা একটা ব্যবসা করবেন যে কোনো একটা জিনিস এটার জন্য একজন হবেন উনি টাকা দিয়ে শারিক হবেন আরেকজন হবেন উনি নিজের শরীর দিয়া এটার জন্য যে সময় দুজনে ব্যবসাতে ঢুকবেন এই সময় পার্সেন্টেজ সবকিছু ক্লিয়ার ভাবে লিখতে হবে ক্লিয়ার ভাবে জানতে হবে কত পার্সেন্ট নিবেন আপনি কত পার্সেন্ট উনি নিবেন সবকিছু ক্লিয়ার থাকতে হবে এটার জন্য গোপনে কোনো কিছু হবে না সবকিছু ক্লিয়ার থাকতে হবে কত টাকা আপনি ওনাকে দিবেন কত টাকার লাভটি আপনি নিবেন আর সবকিছু আপনারা ক্লিয়ার ভাবে লিখতে হবে এটার জন্য এটার সাথেও যেহেতু এটা ব্যবসা তাহলে ব্যবসাতে যে কোনো একটা টাকা আর যদি লস হয় তাহলে এই লসটি আপনি মানতে হবে এই লসটি আপনি মানতে হবে আচ্ছা এখন আসি দ্বিতীয় প্রশ্ন যেটা এই টাকাগুলি আপনি জাকাত দিতে পারবেন কিনা আপনি যেহেতু একজন ব্যক্তিকে টাকা দিয়েছেন ব্যবসা করার জন্য আর এই টাকাটি আপনাকে দিতে পারতেছেন না তাহলে আপনি কিভাবে জাকাত দিবেন আর আপনার কোনো টাকা নাই যদি টাকা থাকতো তাহলে আপনি টাকাগুলি নিয়ে তাহলে জাকাত দিয়ে দিতেন কিন্তু আপনি যেটা কথা বলতেছেন উনি ব্যবসাটি লস করে ফেলছেন অথবা যে কোনো একটা হালতে এরকম যদি হয় তাহলে এই টাকাগুলি আপনার কাছে তো কোনো টাকা নাই তাহলে কিসের জাকাত দেওয়া হবে এটার জন্য যে কোনো একজন এইরকম ব্যবসাতে ঢুকেন ব্যবসা ঢুকার পরে লস হয়ে যায় তাহলে এই লসটি মানতে হবে আর এইরকম কোনো জাকাত হয় না এইরকম কোনো জাকাত হয় না এটা আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় জানাইতেছি এইরকম কোনো জাকাত হয় না এটার জন্য ব্যবসাতে যে সময় আমরা আরেকজনের সাথে হালাল ব্যবসায় আমি এটা হালাল ব্যবসা বলতেছি আর দ্বিতীয় প্রশ্ন উত্তর দিতেছি যেটা হলো হারাম ব্যবসা কিন্তু এটা হলো হালাল ব্যবসা যে সময় একজনের সাথে শারীক হিসাবে ঢুকবো যে উনি অর্ধেক আমি টাকা দিব কিন্তু উনি নিজের শরীরে একটা কষ্ট করবেন যাবেন আসবেন সবকিছু করবেন উনি কোনো টাকা দিবেন না খালি আপনি একটা টাকা দিবেন আর এটার সাথে তারপরে আপনাদের এই মেইন টাকাগুলি যেটা আছে এটা থাকবে আলাদা আর লাভটা কি আপনাদেরকে ভাগ দেওয়া হবে 50% বলেন 20% বলেন অথবা আপনাদের যত টাকা ইত্তেফাক হয়েছে তত টাকা আপনাদের লাভটা কি দেওয়া হবে কিন্তু মেইন টাকাগুলি এটা থাকবে কিন্তু মেইন টাকা যদি আপনার যদি লস হয়ে যায় ব্যবসাটি নষ্ট হয়ে যায় ব্যবসাটি কোনো লাভ হয় না তাহলে এই টাকাগুলি লসটি যে ব্যক্তি টাকা দিয়েছেন উনি এটা মানতে হবে এটার জন্য উনি যদি বলেন না আমি আপনাকে দিছি টাকাগুলো অত টাকা ধরেন আমি একটা উদাহরণ দিতেছি আপনাদেরকে 10 লাখ টাকা এই 10 লাখ টাকা আমাকে ফেরত দিয়ে দেন যেহেতু আমি আপনাকে দিছি টাকাগুলি ব্যবসা করার জন্য আপনি ব্যবসাটি লস করেন এটা যে লস করেছে দিয়েছেন এটার জন্য টাকাগুলি ফেরত দিয়ে দেন এটার জন্য এরকম যে কোনো কিছু করেন তাহলে উনি অন্য বিষয়টি যুগে যাবেন যেটা হলো সুদের ব্যবসা এটার জন্য আমরা এটা থেকে সাবধান আমরা অনেকে মনে করি এটা সহজ কিন্তু আমি আপনাদেরকে এটা বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ বিষয়টার জন্য নাম্পা করে বলতেছি এটার জন্য আমি আবার বলতেছি আপনাদেরকে ব্যবসা করার সময় আমরা আরেকজনকে যে সময় টাকা দিব আর আমাদের কত টাকার লাভটা কি কত টাকা নিব আমি নিব 50% আরেকজন নিব 50% লাভটা কি মূল্য টাকাটি মেইন টাকা যেটা আছে এটা থাকবে এটাতে কোনো তো এটা ব্যবসাটি বাড়বে কিন্তু যেটা লাভ হবে এটা থেকে আমরা কত পার্সেন্ট নিব এটা
আমরা ইত্তেফাক হতে হবে। এটার জন্য খোলা হবে না যে যত টাকা দিতে চান এটা ঠিক না। এটা থেকে আমরা সাবধান থাকবো। এটার জন্য এই ব্যবসার নামটি বলা হয় মুদারাবা। এটা ব্যবসার নামটি বলা হয় মুদারাবা। এটা অনেক জায়গাতে এরকম ব্যবসা হয়। এটার জন্য মুদারাবা ব্যবসাটি যে সময় আমরা করব, এই সময় এইরকম হালত থাকতে হবে যে কত টাকা নেওয়া হবে, কত পরিমাণ টাকা আমি লাভ থেকে পাবো। তারপরেও যদি এই মুদারাবা ব্যবসায় যদি লস হয়ে যায়, তাহলে যে ব্যক্তি টাকা দিছেন এই লসটি উনি মানতে হবে। উনি বলতে পারবেন না যে আমাকে টাকা ফেরত দিয়ে দেন। এটার জন্য যদি লস হয়, তাহলে এই লসটি উনি মানতে হবে। আর ওই লসটি উনি যে ব্যক্তিকে টাকা দিচ্ছেন ওনাকে বলতে পারবেন না আমাকে যত টাকা আমি আপনাকে দিছি ব্যবসা করার জন্য অত টাকা আমাকে ফেরত দিয়ে দেন। ঠিক আছে, আপনাকে যত টাকা রয়েছে ব্যবসা লস করার পরে অত টাকা আপনি ফেরত নিয়ে আপনার জন্য নিতে পারবেন। আচ্ছা, এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় যেটা হলো, এইরকম অনেকে ব্যবসা করেন যেরকম আমি বলছি, কিন্তু ব্যবসা করার পরে উনি বলেন লস যদি হয়ে যায় তাহলে ঠিক আছে, আমি আপনাকে 10 লাখ টাকা মেইন টাকাগুলি আমি আপনাকে ফেরত দিয়ে আপনার এই 10 লাখ টাকা আমাকে ফেরত দিয়ে দেন। তাহলে এখানে কোনো ব্যবসা হইতেছে না। এখানে হইতেছে কি, আপনি ওনাকে একটা হাওলাত দিয়েছেন, আপনি ওনাকে একটা খরচ দিয়েছেন। এই খরচটি দেওয়ার জন্য আপনি এই খরচ থেকে লাভ পাইতেছেন। এটার জন্য এটা সুদ, এটা হারাম। এটার জন্য আমরা এটা থেকে সাবধান। যেকোনো একটা টাকা আপনাকে আরেকজনকে যদি খরচ দেন, হাওলাত দেন, আর এই হাওলাত থেকে টাকা থেকে আপনি যদি লাভ পান, এটা হলো সুদ, এটা হারাম। আমরা এই বিষয়টাতে কি আমরা সাবধান থাকবো। যেকোনো একজনকে যদি ব্যবসা করার জন্য টাকা দেন, হাওলাত দিছেন, তাহলে হাওলাত দেওয়ার পরে উনি টাকাগুলি আপনি উনাকে দিছেন, খরচ হিসাবে দিছেন, তাহলে আপনি এই টাকাগুলি থেকে কোনো লাভ নিতে পারবেন না। এই টাকাগুলিতে কি কোনো লাভ দিতে পারবেন না। আর এই টাকাগুলি যেহেতু সে নিয়ে নিছে, এই পুরা টাকাগুলি আপনাকে ফেরত দিতে হবে। সে লাভ করুক, লস হোক, এটা আপনার কোনো যায় আসে না। আপনার মূল্য যত টাকা দিছেন, যত টাকা দিছেন, তত টাকাগুলি আপনাকে ফেরত দিতে হবে। যে ব্যক্তি আপনার কাছে এই টাকাগুলি নিছে, এই টাকাগুলি আপনাকে পুরাটি ফেরত দিতে হবে। যেহেতু আপনি এটা খরচ হিসাবে আপনি ওকে দিয়েছেন, খরচ হিসাবে যেহেতু আপনি তাকে দিয়েছেন 10 লাখ টাকা, তাহলে সে এই টাকাগুলি নিয়ে সে ব্যবসা করুক, যেকোনো একটা কাজ করুক, কাজ করার পরে তারপরে তার লস হোক, যেকোনো একটা জিনিস হোক, এই টাকাগুলি আপনাকে যত টাকা নিছে অত টাকা ফেরত দিতে হবে 10 লাখ, যেহেতু এটা খরচ নিছে। কিন্তু আপনি যদি বলেন আমি আপনাকে 10 লাখ টাকা দিছি, কিন্তু এই 10 লাখের টাকা আপনি ফেরত দিয়ে দিবেন, আমাকে পার্সেন্ট দিবেন প্রতি বছর, প্রতি মাসে এরকম 50% অথবা অত টাকা আমাকে মাসিক দিবেন, তাহলে এটা হলো হারাম, এটা সুদ। আমরা এই বিষয়টি থেকে আমরা সাবধান থাকবো। আচ্ছা, আরেকটা বিষয় আছে যেটা হলো আপনি যাকাতের বিষয় যেটা বলতেছেন। আসলে উলামাদের ইখতিলাফ আছে যে সময় একজন আরেকজনকে খরচ দিবেন। এই খরচ দেওয়ার পরে তাহলে এই খরচের টাকাগুলি উনি যাকাত দিতে পারবেন কিনা। কিন্তু আপনার যেটা প্রশ্ন করছেন এটা তো ব্যবসার বিষয়টি। এটার জন্য এরকম কোনো ব্যবসাটা আপনি ঢোকার পরে তারপরে আপনার লস যদি হয় তাহলে এখানে কোনো টাকা থাকতেছে না। এটার জন্য আপনি কিভাবে যাকাত দিতেছেন। যাকাত যদি দিতে চান তাহলে আপনি যত টাকা আছে এই টাকাগুলি আপনি নিয়ে নিবেন। লস হওয়ার পরে যত টাকা আছে আপনি নেওয়ার পরে তারপরে আপনি যদি যেকোনো একজনকে যাকাত দিয়ে দিতে চান তাহলে দিতে পারবেন। আশা করি ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর পাইছেন। আর আমরা এই বিষয়টি থেকে আমরা সাবধান থাকবো। অনেকে আমরা এরকম ব্যবসা করি অথবা বিভিন্ন রকমের ব্যবসা করি, কিন্তু আমরা জানি না এটা হালাল নাকি হারাম। আর সুদটি ব্যবসা করা এটা অনেক ভয়ংকর একটা ব্যবসা। সুদটি মানুষের কাছ থেকে টাকা নেওয়া, খরচ দিয়ে টাকা নেওয়া। আমরা না জানি অনেকে এইটাতে ঢুকার পরে তারপরে আমাদের উন্নতি হয় না, আমাদের বরকত থাকে না। এটার জন্য আমাদের অনেকের আছি বিভিন্ন অশান্তি। আমরা জানি না অশান্তিটি কোথা থেকে আসতেছে। এটার জন্য আমাদের নিজেকে জিজ্ঞাসা করব কি করতেছি না করতেছি, টাকাগুলি কি করতেছি। এটার জন্য আমরা হালাল রুজি রোজগার করব। আমরা সঠিক রাস্তায় আমল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি করে দোয়া করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল রিজকটি দেওয়ার জন্য তৌফিক করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু আগে একটা প্রশ্ন করা হয়েছে ব্যবসা নিয়ে। এটাতে কি এই ব্যবসার টাকা যদি লস হয় তাহলে এটা খরচ যাকাত হিসাবে ধরা হবে কিনা, এটার প্রশ্ন দেওয়া হয়েছে। আর এটার সাথে এটা এড করে ফেলবেন, এই যেটা কথা বলতেছি এখন। যেকোনো একজন আরেকজনকে যদি টাকা দিয়ে দেন, সাধারণভাবে একটা খরচ একটা দিচ্ছেন, একটা হাওলাত হিসাবে আপনি একজনকে দিচ্ছেন, কিন্তু এই টাকাগুলি উনি আপনাকে ফেরত দিতে পারতেছেন না, যাকে দিচ্ছেন। তাহলে এই টাকাগুলি যাকাত হিসাবে আপনি ওনার কাছ থেকে আর টাকাগুলি নিবেন কি, এটা জায়েজ হবে কিনা। এইটা এইরকম আপনি যদি যেকোনো একজন এইরকম যদি করেন তাহলে
জাকাত হিসাবে টাকাগুলি কাটা যাবে না। জাকাত হিসাবে টাকাগুলি কাটা যাবে না। এটার জন্য যত টাকা আপনার কাছ থেকে নিছেন, অত টাকাগুলি আপনাকে উনি ফেরত দিয়ে দিবেন। আপনি উনাকে একটা টাইম দিতে পারেন যে টাইম আরো বাড়ায় দিতে পারবেন। যেমন আপনার কাছে টাকাগুলি নিছেন ১ বছরের জন্য, কিন্তু ১ বছরের পরে উনি দিতে পারতেছেন না। তাহলে আপনি উনাকে আরো সহযোগিতা করবেন। সহযোগিতা ১ বছর থেকে ২ বছর বাড়ায় দিয়ে দিবেন। যে ২ বছর পরে দিয়ে দিবে, সমস্যা নাই। কিন্তু এই টাকাগুলি আপনি বলতে পারবেন না, আর টাকার দেওয়া লাগবে না, এটা জাকাত ধরে ফেলো। তাহলে এটা হবে না। জাকাতের টাকাগুলি এটা দেওয়া হয়। এটা কোনো মাইনাস করা হয় না, অথবা অ্যা একটা কাজের জন্য এটা কমানো হয় না। এরকম কোনো বিষয় না। এটা ইবনে বাজ রাহিমাহুল্লাহ উনি এটা ফতোয়া দিছেন। এটার জন্য যেকোনো একজনকে যদি খরচ দেন, তাহলে এই খরচগুলি, টাকাগুলি উনি আপনাকে যদি ফেরত দিতে পারেন না, তাহলে এটা জাকাত হিসাবে আপনি ধরতে পারবেন না। আর আরেকটা বিষয় যেটা হলো, অনেকে এটা করেন, উনাকে জাকাতের টাকা দিয়ে দেন। আর উনি বলেন, "এই জাকাতের টাকা আপনি আমাকে ফেরত দিয়ে দেন।" এরকমও করা জায়েজ না। এরকম করা জায়েজ না যে আপনি উনাকে জাকাত দিবেন, যে সাধারণভাবে জাকাতের টাকা দিবেন, আর জাকাতের টাকা আপনি উনাকে দেওয়ার পরে তারপরে টাকাগুলি ফেরত দিয়ে দিবেন। এটাও জায়েজ না। আ আপনি যদি সহযোগিতা করতে চান, তাহলে আপনি অন্য টাকা থেকে আপনার যে বাড়তি যে জাকাতের যত টাকা হইছে, এই জাকাতের টাকাগুলি থেকে আপনি উনাকে দিয়ে দিবেন শরত ছাড়া। শরত ছাড়া, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। শরত ছাড়া আপনি উনাকে টাকা দিবেন। বলবেন না, "টাকা দিছি, আপনি আমাকে ফেরত দিয়ে দিবেন।" জি না, হবে না। কিন্তু আপনি শরত ছাড়া, যেহেতু উনি মিসকিন, উনার হালত নষ্ট হয়ে গেছে অথবা ভালো না, এটার জন্য আপনি আপনার কাছ থেকে যে জাকাতের যত টাকা আছে, যত টাকা পরিমাণ জাকাত আছে আপনার কাছে, এই এই টাকাগুলি থেকে, এই টাকাগুলিতে আপনি উনাকে দিয়ে সহযোগিতা করবেন। এই টাকাগুলি দিয়ে আপনি উনাকে সহযোগিতা করবেন। শরত ছাড়া, এখানে কোনো শরত থাকবে না। এটা জাকাত হিসাবে টাকা দেওয়া হইছে। উনি যেহেতু হাজত, উনার এটা টাকাগুলি লাগতেছে। এটার জন্য আপনি এই জাকাতের টাকাগুলি দিয়ে দিবেন। যদি ৮ জনের জাকাতের হকদার যদি হন, উনি একজনের এটা থেকে একটা হকদার থাকেন, তাহলে উনাকে দিয়ে দিবেন। আর আগে যেটা বলছি, উনাকে আপনি খরচ হিসাবে যদি যদি টাকা দেন, তাহলে এই খরচের টাকাগুলি আপনি জাকাতি হিসাবে ধরতে পারবেন না। আশা করি ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর পাইছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।